ঘর মোছা বাকি আছে। আর ওদিকে হ্যালো বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠে থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি, এখন থেকেই শুরু করছি। এখন বাজে বেলা 11টা। আর সকালবেলায় ঘুম থেকে উঠে মোটামুটি বাসি কাজ সারা হয়েছে, শুধু ঘর মোছা বাকি আছে। আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর সকালে টিফিনটাও আমি করে নিয়েছি। আর আজকে সকালে টিফিনে আমি খেয়েছি মুড়ি আর তরকারি। ছেলে এখনও ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ওঠেনি। ওর তো কোনো কাজ নেই আপাতত এই সময়, তো শুয়ে রয়েছে, ওই জন্য আমি আর ডাকিনি। তো যাই হোক বন্ধুরা, তো চলো আজকে রান্না বান্না কী করছি সেগুলো তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা, এই যে বাঁধাকপি কেটে রেখে দিয়েছি, আর এইখানে বাঁধাকপিতে দেওয়ার জন্য আলু কেটে রেখেছি। তো ওর তো শনিবার দিন ছুটি থাকে, আর এবার ছুটির দিনে আর বাজার করতে যাওয়া হয়নি। আর আগের দিনও যা ছিল সবজি ঘরে তাই দিয়েই রান্না বান্না করে রেখেছি। আজকেও সেই একই অবস্থা, আজকেও ইচ্ছা করেনি বাজারে যেতে, তো সেই জন্য ঘরে যা আছে তাই রান্না করে রাখছি। আর এখানে দেখো ডাল রান্না করে রেখেছি। আর বাঁধাকপি তো কেটে রেখেছি, রান্না করব বলে এখানে একটু মশলা আমি করে নেবো। দেখো একটু আদা থেতো করে রেখেছি, সঙ্গে আর কটা কাঁচা লঙ্কা নেব, নিয়ে এটা একটা মশলা আমি বেটে নেব। আর ওদিকে আমি উচ্ছে ভাজা বসিয়েছি, সেটা ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা রান্না করলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, ওদিকে বাঁধাকপি রান্না হচ্ছে, আর বাঁধাকপি রান্না হতে তো অনেকটা সময় লাগে, তো ভাবলাম ততক্ষণে আমি কটা কাজ করে নিই। তো এই দেখো, এখানে কাচের গ্লাস, বাটি, তারপর চীনামাটির কাপ, প্লেট সব রয়েছে। এগুলো না ওই ঝুড়িটার মধ্যে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, কদিন ধরেই ধোবো ধোবো ভাবছিলাম, তো সময় হচ্ছিল না। তো ভাবলাম বাঁধাকপিটা হতে হতে এই কাজগুলো আমি সেরে নিই। আর এদিকে দেখো, ওদিকে ওইগুলো ধুতে ধুতে এদিকে বাঁধাকপিটাও হয়ে গেছে। তো এতে আমি জিরে আদা বাটা দিয়ে রান্না করেছি, আর সঙ্গে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন হয়ে গেছে বাঁধাকপিটা, একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, তোমাদের তো বলেছি কি কি রান্না করব, তাও একবার দেখে নাও। এই যে বাঁধাকপি, আর এই দিকে দেখো উচ্ছে ভাজা, আর এই যে ছোট্ট বাটিটাতে রয়েছে একটু পেঁপের তরকারি। এটা কালকে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম, তো এইটুকু বেঁচে ছিল, তো আমি গরম করে রেখে দিয়েছি। আর এই যে মুগ ডাল। তো রান্না হয়ে গেছে আমার, এখন চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর আবার একটু কাঁচা আছে, সেগুলো করতে হবে। তো বন্ধুরা দেখো, রান্না বান্না যেমন তেমন, রান্না করতে মোটামুটি সবারই ভালো লাগে, মেয়েরা রান্না করতে পছন্দও করে, আমারও ভালো লাগে। কিন্তু রান্নার পরে যে এই যে কাজগুলো, এগুলো কিন্তু আমার মোটেই ভালো লাগে না। কেননা দেখো, রান্না করতে করতে তেল চিট, পুরো রান্নাঘর তেল চিট হয়ে যায়। কেননা তুমি রান্না করছো, কড়াইতে যে তেলটা ছিটকাচ্ছে সেইটা তো পুরো গ্যাসের ওভেনটা হয়ে যাচ্ছে। তারপর আবার তোমার যেখানে দাঁড়িয়ে তুমি রান্না করছো সেই জায়গাটাই কিন্তু হচ্ছে। এইবার যদি ঠিক করে রান্নাঘরটা পরিষ্কার করা না হয়, তাহলে সেই তেলগুলো পায়ে পায়ে সারা বাড়ি সারা ঘর হয়ে যায়। আর আমার ওইটা খুব বিরক্তিকর লাগে। তো সেই জন্য কী করি জানো তো, আমি 2 দিন 3 দিন পরে পরে কী করি, শ্যাম্পু দিয়ে পুরোটা মুছি। মানে রান্নাঘরের মেঝে থেকে শুরু করে ঘরগুলো পর্যন্ত। তবু যেন মনে হয় মানে মন শান্তি হচ্ছে না। আর এই ঠান্ডার মধ্যে জল ঘাঁটতেও বিরক্ত লাগে বলো। এত ঠান্ডা পড়েছে না, সকালবেলায় উঠে কাজ করতে পারছি না, আমার আবার প্রচণ্ড ঠান্ডার ধাত, ঠান্ডা লেগে যায়। ওদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, আমি আবার কটা জামা কাপড় রেখে দিয়েছি, সেইগুলো আবার কাচতে হবে। ওইগুলো কেচে তারপরে স্নান করব। আর সকালবেলায় যেন কাজই এগোতে চায় না, সকালবেলায় ঠান্ডায় হাত পা মনে হয় চলে না, তাই না? তো যাই হোক বন্ধুরা, যতই ঠান্ডা লাগুক আর যাই হোক, সংসারের কাজ তো করতেই হবে, তাই না? তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে কয়েকটা কথা আমি শেয়ার করি। তো যখন মানে ইউটিউব আমি করতাম না, কিছুদিন ধরে না, অনেক দিন ধরেই ভাবছি যে যদি নিজে কিছু করতে পারতাম, নিজে কিছু করতে পারতাম। তো তোমরা তো জানোই, মেয়েদের একবার সংসারে ঢুকে গেলে পরে কিন্তু আর নিজে সেরকম কিছু করা হয়ে ওঠে না। আর তারপরে ভাবতে 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 একটা সময় আমার মনে হলো, তাহলে ঘরে বসে কিছু অন্তত করতে যদি পারতাম খুব ভালো হতো। এরকম চিন্তা ভাবনা করতে করতে তখন আমি আর এই ঘরে বসে বসে ফোন দেখতে দেখতে না আমার মাথায় আসলো, তাহলে সবাই তো ইউটিউবে ভিডিও করে, তো আমিও চেষ্টা করে দেখি পারি নাকি। তো তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি ভিডিওটা করা শুরু করার আগ দিয়ে বেশ কতদিন ধরে এরকম প্র্যাকটিস করেছি যে কি করে আমি কথা বলবো, ভিডিও তো করব, কথাই তো বলতে পারি না ভালো করে। সেইটা ভেবে আমি খুব নার্ভাস ছিলাম। আর প্রথম দিন যখন আমি ভয়েস দিয়েছি, কতবার যে ক্যান্সেল করেছি আর কতবার ভয়েস দিয়েছি, মানে বিশ্বাস করতে পারবে না তোমরা।
তো যাই হোক, বলে না পরিস্থিতি মানুষকে তৈরি করে দেয়, তো পরিস্থিতি হয়তো এরকম তৈরি করেছে। জানি না আমি এই প্ল্যাটফর্মে সফলতা পাবো কি পাবো না, তবুও একটা চেষ্টা করে গেলাম, মনকে একটা সান্ত্বনা দিতে পারবো যে না আমি চেষ্টা করেছি। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে গ্যাসটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে দেখো জামা কাপড় কটাও আমি কেচে নিয়েছি। তো এখন চলো ছাদে মেলে দিই। তো দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে, আর রোদটা দেখেছো কত কড়া রোদ। এখনও পর্যন্ত জামা কাপড় কেচে মেলে দিয়ে গেলে বেশ বিকেল হতে হতে শুকিয়ে যাচ্ছে। আর কয়েকদিন পরে এই পৌষ মাসে যেরকম মেঘলা থাকে আকাশ, সেই মেঘলা মেঘলা থাকলে একদিনে জামা কাপড় শুকায় না, এখনও কিন্তু সেরকম শুরু হয়নি, পৌষ মাস পড়লে হয়তো শুরু হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার জামা কাপড় মেলাও হয়ে গেল। নিচে যাই, এবার যাব স্নান করতে। তোমাদের দাদা ভাই এসে কিন্তু বসে আছে, ও এখনই স্নান করতে যাবে, আমিও স্নান করে এসে খেতে দেবো। তো স্নান করে চলে এসেছি, এসে দেখো ডিম ভেজে নিয়েছি, ডিম ভেজে এই যে খেতে বসেছি। তোমাদের দাদা ভাইও বসেছে, দুজনে একসাথেই বসেছি খেতে। কেননা তোমরা তো জানোই আমি একা খেতে অভ্যস্ত না, ও আগে আগে চলে আসলে খেয়ে চলে গেল সেটা আলাদা ব্যাপার, সেদিন ঠেলায় পড়ে একা একা খেতে হয়। তো যতটা পারি চেষ্টা করি দুজনে মিলে একসাথে বসার। তো বন্ধুরা দেখো, সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে। আর ছাদে আসার আগে ছেলেকেও খাইয়ে দিয়ে এসেছি, ও খেতে চাইছিল না, তবুও বললাম যেটুকু খাবি খেয়ে নে। কেননা একবার যদি বিছানায় ঢুকে যায় না, পরে আর বেরোতে ইচ্ছা করে না এই ঠান্ডার সময়। তো সেই জন্য ওকে খাইয়ে দিলাম, দিয়ে এই যে জামা কাপড় তুলতে এসেছি। এখন এইগুলো নিয়ে গিয়ে তারপরে গিয়ে একটু বিছানায় উঠবো। এখন সন্ধে অবধি একটু রেস্ট, তারপরে তো আবার রাতে আছে রান্না বান্না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।